গবেষণার ক্ষেত্রে আমরা কিন্তু বরাবরই অনেকটুকু পিছিয়ে। তো সেই জায়গা থেকে মানসিক স্বাস্থ্য যেমন অ্যাডিকশনের যেই আমরা গবেষণায় যে প্রাপ্ত সেটা কিন্তু 2019 সালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রিসার্চে আমরা পেয়েছি 70 লক্ষ প্রায় অ্যাডিকশনে জড়িত। কিন্তু এটা কিন্তু পরবর্তীতে কিন্তু আরো অনেক বেশি বেড়েছে এবং গভর্নমেন্টের কিন্তু সেরকম কোনো সরকারি পর্যায়ে কিন্তু কোনো গবেষণা নেই যে আসলে কতটুকু আসক্তদের পরিমাণ। তো আমরা পিছিয়ে, আমরা জাতিগতভাবে পিছিয়ে। সেখানে আরো কি স্যার উদ্যোগ গ্রহণ করা যেতে পারে? ওই যে আমরা অতিরিক্ত মাত্রায় আমি যেটা ফিল করছি একজন সিনিয়র একাডেমিশিয়ান হিসেবে, বাংলাদেশে অতিমাত্রায় ব্যুরোক্রেটিক হয়ে গেছে। দেখছেন ছাত্রদের যে সেই ঝোঁক, ছাত্ররা সাইকোলজি শিখছে না, ছাত্ররা ডাক্তার হতে চাচ্ছে না, তারা ইঞ্জিনিয়ার হতে চাচ্ছে না, তারা সরকারি কর্মকর্তা হতে চাচ্ছে। এটা কিন্তু অ্যালার্মিং। এবং আমি না শুধু, অনেক সিনিয়র প্রফেসররাও কিন্তু বিভিন্ন সময় বলেছে যেটা অ্যালার্মিং। কেন সরকারি কর্মকর্তা হবে? সে হবে একজন ভালো ইঞ্জিনিয়ার। আমাদের ইঞ্জিনিয়ার শর্টেজ আছে। আমাদের ইঞ্জিনিয়াররা কি পদ্মা ব্রিজ ডিজাইন করতে পারে না। তো আমাদের অনেক শর্টেজ আছে। আমাদের ভালো আর্কিটেক্ট দরকার আছে, আমাদের ভালো সাইকোলজির দরকার আছে, ভালো ডক্টর দরকার আছে। ডক্টরের যে কি প্রয়োজন সেটা তো আমরা জানি, হারে হারে টের পাই, প্রত্যেকেই টের পাচ্ছি যে আমাদেরকে ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। সেইরকম ডক্টর আমরা পাচ্ছি কই? সেই মেডিকেল সেক্টরে আপনি কোনো সরকারের কোনো একটা ইন্টারভেনশন, কোনো একটা পদক্ষেপ আমরা দেখছি না। নিতে হবে তো, বড় বড় ডাক্তার তৈরি করতে হবে এবং প্রচুর। কোথায় সেই উদ্যোগই তো নাই। সেখানে কেন ডক্টরদের দাম নাই সমাজের দাম হলো সরকারি কর্মকর্তাদের। সবাই তাদেরকে বড় মনে করছে। সেখানে আপনার এক্সপার্টিস ছাড়া একটা রাষ্ট্র উন্নত হবে এটা হতে পারে না। সুতরাং রাষ্ট্রীয় উদ্যোগটা অনেক বেশি ইম্পর্টেন্ট। স্যার, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আর যদি একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করতে চাই যে মনোবিজ্ঞানের অধ্যয়ন করার জন্য বা পড়াশোনা করার জন্য ছাত্রছাত্রীদেরকে আরো কিভাবে, আরো আমাদের দেশে দক্ষ জনশক্তি আসলে দরকার, তাদেরকে আরো কিভাবে ইনফ্লুয়েন্স করা যায়, তারা কিভাবে এই সেক্টরটাতে আসলে কাজ করার জন্য? আমরা তো বললাম আমরা যে চেষ্টা করে যাচ্ছি, আমরা এই যে একটা প্রফেশনাল কোর্স, আমরা একটা ডিগ্রি আমরা ওপেন করেছি জগন্নাথ ইউনিভার্সিটিতে। আমরা চাচ্ছি প্রফেশনাল তৈরি করতে। আছে এগুলো সমস্যা আছে, আমাদেরকে অনেক বাধা অতিক্রম করতে হবে। হ্যাঁ, প্রফেশনাল তৈরি করতেই হবে। প্রফেশনাল ছাড়া আমাদের এত জনগোষ্ঠীর এগুলোর কর্মসংস্থানও হবে না, আর সোসাইটিও উন্নত হবে না। উন্নত সোসাইটি ছাড়া, উন্নত আচরণ, উন্নত মানসিকতা ছাড়া আমাদের কিন্তু মানসিকভাবে আমরা অসুস্থ। আমরা কথায় কথায় ঝগড়া লাগিয়ে দেয়, এটা করি সেটা করি। তো যাই হোক, আমরা পদক্ষেপ নিচ্ছি, বিশ্ববিদ্যালয় থেকে পদক্ষেপ নিচ্ছি। আমি একটা নতুন বিশ্ববিদ্যালয় পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ করে এসেছি। সেখানেও আমার এই সাইকোলজি ডিপার্টমেন্ট আমি খুলেছি। আমি মনে করেছিলাম একটু বেশি দিন থাকতে পারলে ওইটাকে আমি অন্যভাবে একটা উন্নত দেশের অনেক অভিজ্ঞতা আমাদের আছে, কিন্তু আমরা ইউজ করতে পারছি না। হ্যাঁ, কারণ সবসময় যদি প্রশাসনিক বা উপরের যদি না থাকে, আপনার সাপোর্ট না থাকে, তাহলে কাজগুলো করা যায় না। তারপরেও আমরা আশাবাদী যে আমাদের তো অবশ্যই আগায় আসতে হবে, কিন্তু রাজনীতিবিদদের আসতে হবে। এবং মাঝখানে ব্যুরোক্রেটিক কমপ্লিকেশন মারাত্মক। আমরা ধরেন আমাদের একটা প্ল্যাটফর্ম আছে বাংলাদেশ সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, আজ পর্যন্ত আমরা ওইটার একটা রেজিস্ট্রেশন করতে পারিনি। তার জন্য আমরা মেন্টাল হেলথের চিকিৎসা করার জন্য কোনো লাইসেন্সের ব্যবস্থা করতে পারছি না। লাইসেন্সটা দিবে কে? যে সংগঠন দেবে তারই তো লাইসেন্স নাই। হ্যাঁ, তাই এটা করতে পারছি না বিকজ অফ ব্যুরোক্রেটিক কমপ্লেক্সিটি। একটা রাষ্ট্র ভুগতেছে। একদমই স্যার, এই বিষয়গুলো নিয়ে সরকার আরো সুনজর দিবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময়ের জন্য। আশা করছি পরবর্তী অনুষ্ঠানে আপনাকে আমরা আবার পাশে পাবো। থ্যাংক ইউ।